রাজ্যে যে সরকারটা, এই সরকারটা ক্রমশ মানুষ থেকে শুধু বিচ্ছিন্ন না, সমস্ত দিক থেকে তাদের যেমন শরিক দলগুলির মধ্যে থেকেও যে তারা নিজেদের মধ্যেই অবিশ্বাস এতটাই বেড়ে গেছে, একে অপরের বিরুদ্ধে কামান দাগছে। তাদের কর্মী সমর্থকদের প্রতি, নেতাদের প্রতি, এক নেতা এক কর্মীদের প্রতি কারোর প্রতি কারোর বিশ্বাস নেই, বিশ্বাসহীনতা মারাত্মকভাবে বেড়ে গেছে। সর্বোপরি জনস্বার্থ বিরোধী সব ধরনের কাজের পরিপ্রেক্ষিতে মাটির তলার মাটি খসে গেছে। এমত অবস্থায় দাঁড়িয়ে আজকে ধর্মনগরের উপনির্বাচন হচ্ছে। আমরা এখনো জানি না তার ভবিষ্যৎ কি, বিকেল পর্যন্ত না গেলে পরে বোঝা যাবে। আর এখন যে অবস্থা দেশে চালু হয়েছে বা যে কারণে আমরা এখানে এসেছি, যে নির্বাচন হয়ে গেলেও বোঝার কোনো উপায় নেই গণনা শেষ না হওয়া পর্যন্ত আসলে কি হয়েছে, এটা বোঝার কোনো উপায় নেই। ফলে এমনতর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা এখানে লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে ভিভিপ্যাট যুক্ত ইভিএম মেশিন আছে, ভোটিং মেশিন আছে, মজুত আছে ভোটিং মেশিন। আমাদের দেশের ইলেকশন কমিশন এর কথা বলে সব যে যথাযথ আইনমত সম্মত বিধিবদ্ধ, এটা বোঝানোর কেউ কেউ চেষ্টা করে। প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মুখ্য নির্বাচন কমিশন, উনি নিজেই সমস্ত বেআইনি কার্যকলাপের উদ্যোক্তা। উনি আর এই যে আমাদের সংবিধানে যে বর্ণিত কমিশনের অধিকার, মূলত আজকে এই বিষয়টা নিয়ে এটা বলার জন্যই বলছি, এটার বাইরে উনি চলে গেছেন। উনি দেশের শাসক দলের তোতা পাখিতে, মোদি সাহসের তোতা পাখিতে পরিণত হয়েছে। ফলে আমরা এখানে এসেছি কেন ভিভিপ্যাটকে বাতিল করে দেশে বাতিল হয়ে যাওয়া MN2 নির্বাচনী ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে এবং এই ইভিএম মেশিনে দুটো প্রক্রিয়া যুক্ত করা আছে। কেউ আমরা সংক্ষেপে বলছি এটাকে ওই চিপ আমরা বলছি, তারা টেকনিক্যালি ভাষায় এটাকে অন্য নামে তারা বলার চেষ্টা করছে। এরা বলেছে যে চিপ দুটির কারণ হচ্ছে যে একসাথে দুটো নির্বাচন হলে পরে প্রয়োজন হয়। তো কেন ত্রিপুরাতে আমাদের এই রাজ্যে এডিসি ভোটের জন্য এই দুটোভাবে ভোটাধিকার প্রয়োগ করা যায় এমন দুটো ব্যবস্থা সম্পন্ন ইভিএম বাতিল হয়ে যাওয়া ইভিএম মেশিন কেন আনা হলো, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন 1200 সর্বাধিক 1200 বুথ এর অতিরিক্ত 350 ইভিএম কেন আনা হলো, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ফলে এতে যথেষ্ট সন্দেহের যথেষ্ট কারণ যে মন্ত্রী, জনৈক মন্ত্রী, বিজেপি দলের মন্ত্রী, উনি বলেছেন এর আগেই নির্বাচনী সমাবেশে উনি বলেছেন ভোট যে যেখানে খুশি হোক এই ভোটটা পদ্ম চিহ্নে এসে পড়বে। ফলে এর সাথে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মনে হচ্ছে লিঙ্ক আপ, সম্পর্কযুক্ত। আমরা এতে রাজ্য নির্বাচন আয়োগ বা কমিশন যাই বলি আর বিজেপি দলের ওই কার্যালয়, এর মধ্যে কোনো পার্থক্য দেখছি না, একই রকম। বিজেপি কার্যালয়ের থেকে যেই সুরে কথা বলা হচ্ছে, নির্বাচনী আধিকারিকের একই সুরে কথা বলছে। আমরা এই সম্পর্কিত বিষয়ে আপনাদেরকে কালকেই অবগত করেছি। গতকালকে সকাল থেকে আমরা এই বিষয়ে ওনার সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করেছিল, উনি পালিয়ে বেরোচ্ছেন, আজকে উনি পালিয়ে বেরোচ্ছেন। তো আমরা ওনার যে অধস্তন অফিসার এখানে আমাদের কথাবার্তা শোনার জন্য উপস্থিত হয়েছিলেন, ওনার কাছেও জানতে চেয়েছি, আপনাদের মাধ্যমেও আমরা জানতে চাইব যে নির্বাচন ছাড়া ওনার এই সময় আর কি কাজ, ও গুরুত্বপূর্ণ কাজ, যে কাজে উনি এত ব্যস্ত। বিজেপির কোনো দলীয় সভাতে উনি আছেন না আরও কোনো চূড়ান্ত পরিকল্পনা যেখান থেকে গ্রহণ করা হচ্ছে সেই পরিকল্পনা রূপায়ণের জন্য এখানে আছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা বলে এসেছি
যে যেখানে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, যেখানে বলেছে কলসি ভর্তি টাকা আছে আমাদের দিল্লি থেকে, টাকার কোনো অভাব নেই, এগুলি অন্য প্রসঙ্গ। ফ্ল্যাক্সিও বিজ্ঞাপনে প্রচার করা হয়, ওনারা বলছে টাকা নেই, এই কারণে ভোট কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা ব্যবহার করা যাবে না। এতে হচ্ছে অপরাধগুলি আড়াল করার আগাম চেষ্টা, সব চেষ্টা সম্পন্ন করার জন্যই হয়তো উনি ব্যস্ত হয়ে পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি যে এডিসি নির্বাচনই শেষ কথা নয়, এডিসি নির্বাচন দিয়ে নিশ্চয়ই একটা দিক নির্দেশ করবে, ধর্মনগরের উপনির্বাচন দিক নির্দেশ করবে। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং বিজেপির কর্মীদের সহ তার সহযোগী সে তিপ্রা মাথাকে আমি আরও দুটি তিনটে বিষয় তাদের দলীয় লোকদের কথায়, রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে আমরা এই নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও আসার মূল কারণই হচ্ছে এই যে আমরা লক্ষ্য করছি যে গোটা দেশের পরিস্থিতির বিবরণ টেনে আপনাদের ভারাক্রান্ত করতে চাই না। আমাদের রাজ্যে যে সরকারটা, এই সরকারটা ক্রমশ মানুষ থেকে শুধু